খাওয়া দাওয়া বেশি করছেন, এখন পেট স্বাভাবিক আছে মনে হয় নাকি? না 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 না, আমি ওই জন্য বলছি না। আপনাদের এইটা কি আপনাদের বৈশিষ্ট্য? কেউ যদি আলোচনা বৈশিষ্ট্য, তাই না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে তার নিজের খালেস বান্দা হিসাবে কবুল করে নেন। এমনটা করবেন, এটা একটা ভালো বৈশিষ্ট্য। ওই জন্য জিজ্ঞেস করলাম, সেটা আজকের জন্য এটা না বরাবরই করেন এমনটা? অন্য মসজিদে খুতবার পরে কথা বলতে লাগলে মুসল্লিরা প্রায় কি হয়ে যায়, চলে যায়। এই বদ অভ্যাসটা অনেক জায়গায় চালু আছে। তা আপনাদের এই ভালো অভ্যাসটা চালু থাকুক, আল্লাহ যেন আপনাদের রহম করেন। আল্লাহুম্মা আমিন। আমাকে যে প্রশ্নটা করেছেন, দুইটা তিনটা, এখানে আসবো, আপনারাও প্রশ্ন করবেন, এটাও স্বাভাবিক। আমাদের মসজিদের দুই পার্শ্বে লেখা মানে বসানো আছে টাইলসের উপরে মিনার, এটা কি জায়েজ কিনা? কে প্রশ্ন করেছেন আপনারা? এটা এই যে এই দুইটা যেটা দেওয়া আছে এটা, তাই না? এটা আপনারা আগে বলেন, আগে জিজ্ঞেস করুন এই ছবিটা কার ছবি? হ্যাঁ, এই মিনারটা কোন মসজিদের? হ্যাঁ, আপনি কনফার্ম? হ্যাঁ, উনি বলছেন কাবা, আপনি বলছেন নববী। ইখতিলাফ হয়ে গেছে কিন্তু। আর আমি আর একটা বলবো, বলেন তো আসলে ভালো করে দেখে বলেন, এটা কোন মসজিদের? আসল কথা হলো এটা মসজিদে হারামেরও না, মসজিদে নববীরও না। এটা একটা স্ট্রাকচার তারা তৈরি করে টাইলসের মধ্যে দিয়েছে, আর আমরাও এসে কি করেছি, বসায় দিয়েছি, তাই না? আর আপনারা জানেন যে আমরা এইগুলো না দেওয়ার জন্য বলি, তাই না? এই জন্য প্রশ্ন করবেন, এটাও স্বাভাবিক। আর মহারাজপুর এত বড় মসজিদ, এর আগেও আমি আসছি, আপনারা যে এটা বসাবেন এটা আমিও হয়তো ভাবতে পারিনি। এইটা একটা কাজ করতে হবে, এইটা উঠায় ফেলবেন। কি করবেন? উঠায় ফেলবেন। এখানে বেশি টাইলস লাগবে না, এই টাইলসে আবার লাগাই দেবেন আল্লাহর ওয়াস্তে, ঠিক আছে? একটা কেন বলছি, মাজার পূজারীদের সাথে একটা মিল আছে। তাদের সাথে মাজার পূজারীদের সাথে মিল আছে, এই জন্যই বলছি যে তারা ওই যে আজমিরের যে গম্বুজটা আছে না, আজমিরের অনেক জায়নামাজের উপরে আজমিরের গম্বুজ থাকে, আর ওই জামা নামাজ পড়ে। অথচ আজমিরটা কি মাজার না, একটা শিরিকের রাখলা না? ওই ছবির উপরে কেমনে আপনারা সেজদাটা করবেন? এটা ওপেনলি সবার জন্য বলছি, এটা রাখার দরকার নাই। একটা হলো একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ লেখে রাখে না বিভিন্ন মসজিদে, এইটাও কিন্তু শিরকি ধারণা থেকে আসছে। হ্যাঁ, কি লেখা আছে? না, এটা তো লেখা নেই। আল্লাহ মোহাম্মদ লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, তাই না? না, এটা ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ সমস্যা নাই, আল্লাহু আকবার লেখেন, সমস্যা নাই। যদিও মসজিদের গায়ে এই সমস্ত লেখা ঠিক না, কিন্তু কি জন্য বলছি না, ও আল্লাহু মোহাম্মদ কেন লেখা? আল্লাহ এবং মোহাম্মদ পাশাপাশি লেখা দেখে 2012 সালে কুয়েতের এক মেহমান আসছিলেন, তো এই লেখা বাসের সাথে লেখা দেখে আমাকে জিজ্ঞেস করছেন। যে মেহমান এবার আসছিলেন, ডক্টর ফয়সাল সাহেব, মাদ্রাসায় গেছিলেন আপনারা, দেখছেন? ওই মেহমান 12 সালে আসছিলেন। যখন এই যে চন্দ্রা থেকে রাজশাহীর দিকে রওনা দিয়েছে, তখন গাড়িতে লেখা দেখছে আল্লাহ মোহাম্মদ। তো বলছে যে এই আল্লাহ মোহাম্মদ লেখা কেন? আমি বলছি যে একটা ধারণা থেকে, যাদের আকীদা ভালো না তারা লেখে। আমাকে জিজ্ঞেস করছে, তাহলে তোমরা মসজিদ তৈরি করেছে কেন? কোথাকার বস্তু কোথায় নাকি, তাহলে মসজিদ তৈরি করেছে কেন? তাহলে এই ধারণা আল্লাহর মোহাম্মদ, আল্লাহু মোহাম্মদুন,
মানে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং বাংলাদেশে এই ধারণাটা আছে, এটা হলো সুফিদের ধারণা। কাদের? সুফিদের ধারণা। এই যে তবলিগ জামাতকে আপনারা এত ভালোবাসেন, তবলিগ জামাতই হলো এই সুফি আকীদার প্রতিষ্ঠাতা এবং প্রচারকারী। মানে ওহ জো মুস্তাফি আরশতা খুদা হোকার, উতার পাড়া মদিনা মে মুস্তফা হোকার। যিনি আরশে খুদা হয়েছিলেন তিনি মদিনায় আসছেন মোস্তফা হয়ে। তাহলে আল্লাহ আর মোহাম্মদের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য যিনি আল্লাহ তিনি কি? মোহাম্মদ। আর আরেকটা তো জানেন, আচ্ছা মোহাম্মদের পূজা করে কেন? আমরা করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ, কিন্তু বাংলাদেশের অধিকাংশ বেদাতীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করে। পূজা করা বলতে বোঝাচ্ছে যেটা, সেটা হলো যাই হজ করতে, কিন্তু মনের টানটা থাকে কোথায়? মদিনায়। ওই যে গোলাম মোস্তফা, তারপরে নূর মোহাম্মদ নামগুলো লেখে, মোস্তফার গোলাম। বড় বড় আলেম বাংলাদেশে যাদেরকে তারা বড় আলেম বলে, তারা বলেছে আমি মোহাম্মদের গোলাম। মানুষ কি মোহাম্মদের গোলাম না আল্লাহর গোলাম? হ্যাঁ, গোলাম মোস্তফা হয় কখনো? গোলাম রসুল বলে না, অনেকের নাম আছে গোলাম রসুল। কেন? এটা মোহাম্মদের পূজা করাটা তাদের একটা অভ্যাস। এই অভ্যাসের কারণ হলো যে আল্লাহর হাতে এখন কিছু নাই, সব কার হাতে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আছে। কারণ আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আপনারা এটা সুলভ মনে করলেন, কিন্তু কথাটা কত সাংঘাতিক। মানে আল্লাহ কি হয়ে গেছেন? গায়েব হয়। মানে কি? আল্লাহ বলতে কেউ নাই, এখন আছে কে? মোহাম্মদ। আর আল্লাহর ধন সব কাকে দিছে? মোহাম্মদকে দিছে। আর তিনি সেখান থেকে বন্টন করেন। এই জন্য বাংলাদেশে আল্লাহর রাসূলকে নিয়ে এত মাতামাতি, তা আল্লাহকে নিয়ে কোনো চিন্তা নাই। এমনকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলল, তখন বুড়া আঙ্গুলে চুমু দিল না। যখনই বলছে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন কি করছে? বুড়া আঙ্গুলে চুমু দিচ্ছে। তা আল্লাহর দাম বেশি হলো না রাসূলের দাম বেশি হলো? নাউযুবিল্লাহ। কোথায় ঢুকছে দেখছেন? তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, আর আলেমদেরকে জিজ্ঞেস করবেন। আমাকে তো টাইলস দেখার জন্য নিয়ে গেলেন, তাই না? মনে আছে কারা গেছিলেন? আপনিও ছিলেন, তাই না? এই টাইলস কোনটা দেব আমাকে ধরে নিয়ে গেলেন। কোথা থেকে যেন ভুলে গেছি আমি। কোথায় ছিলাম আমি যেন, ধরে নিয়ে গেল আমাকে। নিয়ে যে দেখে এটা মনে হয় চয়েস করে দিয়েছিলাম নাকি, এটাই তো, তাই না? কিন্তু এইটা যে লাগাবেন এটা তো বলেননি। ঠিক, তো এটা আগেই লাগাইছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আমি একটা অনুরোধ করলাম আপনাদের প্রতি, অনুরোধ করলাম, এটা রাখবেন না। আমরা মহারাজপুরকে একটা মডেল মনে করি। আমার আব্বা এখনো বেঁচে আছে, মহারাজপুরকে নিয়ে আব্বা অনেক গর্ব করে। ঠিক আছে, আমরাও চাই না যে মহারাজপুর থেকে এমন কিছু হোক যেটা মানুষ খারাপ মনে করবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, আমিন। আরেকটা আমি আপনাদের প্রশ্ন থাকতে পারে, আর একটা প্রশ্ন, যে এই যে বক্তব্য দিছিলাম তো, দেখছে যারা দেরিতে সালাত আদায় করে তাদের সাথে সালাত পড়া যাবে কি? আওয়াল ওয়াক্তে পড়ার কথা বলেছি, তাই না? আওয়াল ওয়াক্তে পড়ার কথা বলেছি। এখন আপনার প্রশ্ন, যেমন আসর সালাত পড়ছে অনেক পরে, আপনার পড়েন কয়টায়? চারটায় পড়েন, মাশাআল্লাহ। আর অন্যান্য মসজিদে পড়া হয় 5টায়, তাই না? 5টা, 5:30। এখন মানে 5:30টায় পড়ছে।
তোমার 5টায় পড়ছে, 5টার গোটা বছর। এখন আপনাদের প্রশ্ন, তাহলে আমরা সেখানে জামাতে পড়বো না আউয়াল ওয়াক্তে পড়বো? এই প্রশ্নের উত্তর হলো, আপনি আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নিবেন, 1 নম্বর কথা। আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নিবেন। 2 নম্বর কথা হলো, আপনি 5টায় যার পিছনে পড়বেন সালাতটা, তাকে নিয়ে প্রশ্ন। 5টা 1টা 2টা এটা বড় প্রশ্ন না। আপনি 5টায় জামাতে পড়বেন যার পিছনে, এর আকীদাটা কি? বাংলাদেশে যারা নিজেদেরকে হানাফি বলে, বাংলাদেশে কিন্তু হানাফি নাই, একজনও হানাফি নাই বাংলাদেশে। হানাফি যদি হয় তাহলে প্রকৃত হানাফি বলতে গেলে আহলে হাদিসদেরকে বলতে হবে, কারণ হানাফি নাম বলে কিন্তু ইমাম আবু হানিফার আকীদাও মানে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আমলও মানে না। তারা হলো দেওবন্দি বা বেরলভী। এখন তারা বিশ্বাস করে কি? তারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র কি বিরাজমান, এর পিছনে নামাজ হবে না। এটা সুফিদের আকীদা। এটা আল্লাহ নিরাকার, এর পিছনে নামাজ হবে হবে না। যারা তাবিজের ব্যবসা করে তাদের পিছনে নামাজ হবে? যারা পীরের মুরিদ তাদের পিছনে নামাজ হবে? নামাজ হবে না। তাহলে 5টায় পড়লে কি আর 4টায় পড়লে কি? প্রশ্ন করেছে যে 20 রাকাত নামাজ হয়তো আমি 8 রাকাত পড়ে বেরিয়ে আসি, এটা জায়েজ কিনা? আমি তো রাখেন 20 রাকাত আর 8 রাকাত, আগে প্রশ্নের উত্তর দেন। যার পিছনে পড়লেন 8 রাকাত, এই লোকটার আকীদা কি? বলছে এই লোকটা তো বিশ্বাস করে হায়াতুন নবী। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায়াতুন নবী মানে কি? মানে নবী মরেনি, স্থানান্তরিত হয়েছেন, দুনিয়ায় ছিলেন, কি হয়েছে? এই লোকটার পিছনে নামাজ হবে? যারা বিশ্বাস করে নবী গায়েব জানেন, তার পিছনে নামাজ হবে? এ তো বড় মুশরিক। নামাজে যখন যার পিছনে হবে না, তা 8 রাকাত পড়লেই কি আর 5 রাকাত পড়লেই কি, তাই না? এখন আপনার প্রশ্ন কি জানেন? প্রশ্ন হলো যে আল্লাহ যে বলছেন ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে কি করো? রুকু করো, তাই না? পট করে তো বলে দিলেন আপনি ওয়ারকাউ মার রাকিন। এই যে আবার আপনারা বলেন, তাহলে কাদিয়ানীরা নামাজ পড়ে না, তাদের পিছনে হবে? কেন হবে না? হ্যাঁ, ও এই জায়গায় বলছে ওদের পিছনে নামাজ হবে না, তাই না? শিয়ারা নামাজ পড়ে না, পড়ে, তাদের পিছনে নামাজ হবে? কাদিয়ানীরা মুসলিম না কাফের? কাফের, ওদের পিছনে নামাজ কি করে হবে? ও এখানে ঠিক আছে। আচ্ছা, আপনাকে আর একটা প্রশ্ন করি। জামাত চলছে মহারাজপুর মসজিদে, জামাত চলছে, আপনার ওযু নাই, আগে ওযু করবেন না জামাত ধরবেন? হ্যাঁ, কেন? জামাত যে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওযু ছাড়া নামাজ হবে না, এবার বুঝলেন? তাহলে মসজিদে কবর আছে, নামাজ হবে? কেন হবে না? ও মসজিদে কবর থেকে নামাজ হবে না, এটাও বুঝেন। ওযু মনে করেন ওযু করতে করতে জামাত শেষ হয়ে যাবে, তাহলে ওযু করবেন না আগে জামাত ধরবেন? জামাত ধরবেন আগে, তাই না? জামাত হয়ে যাক, কিন্তু কি লাগবে? ওযু লাগবে। এটা যেহেতু বুঝলেন, ইমামের আকীদা যদি খারাপ হয় তার পিছনে নামাজ হবে? এটা বুঝলেন না কেন আপনি? এটা আমার দুঃখ, বড় দুঃখ। এটা ইমাম ইবনে বাসকে জিজ্ঞেস করা হয়েছিল, মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান হাল ইউসাল্লু খালফা, হাল ইউসাল্লা খালফা। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে কি নামাজ হবে? জিজ্ঞেস করেছে। তিনি উত্তর দিচ্ছেন, মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুজিল্লুন কাফিরুন। যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউসাল্লা খালফা, তার পিছনে নামাজ হবে না। ওয়ালা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম বানানো যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন আন ইউবাইদুহু, বরং কমিটির
দায়িত্বশীলদের উচিত এই ইমামকে বিতাড়িত করা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন তাহলে, কথা তো পরিষ্কার, তো আপনি বুঝবেন না কেন? আশা করি বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বললাম যে সালাতের টাইম হয়ে গেল, আজান হবে। মনে করেন আজকে জহরের টাইম হয়েছে 12টা 2-এ, কয়টায়? আপনারা আজান দিয়েছেন 12টা 23-এ, ঠিক ঠিক? এটা করবেন না, 12টা 2-এ আজান হবে। পারবেন না আপনারা? জহরের আজান কয়টায় দেন? কয়টায় দেন? 12:30টায়। কেন? মহারাজপুরের লোক না আপনারা। আমার আব্বা সারা বছর সাহারির আজান দেয়, জানেন? সারা বছর, রমজানে তো দেয়, সারা বছর চলছে আজান, সাহারির আজান। যে সুন্নাত আমরা যদি প্রতিষ্ঠা না করতে পারি, তো বেদাতিরা করবে? চালু করে দাও, কে কি করে দেখছি। একজন চালু করলে দেখা দেখে আরো কি চালু হবে। একবার টাইম হয়ে যাবে, আজান দিয়ে দিবেন। আচ্ছা, মুসল্লিদেরকে আপত্তি আছে এটাতে? আপত্তি আছে? টাইম হয়ে যাবে। যেমন আসরের সালাত পারেন, তাই না? কত সুন্দর, আগেও মারি দেন, জোহরে মানে ফজর তো ঠিক টাইমে পড়েন, তাই না? আসর ঠিক টাইমে পড়েন, ফজর ঠিক টাইমে পড়েন। আচ্ছা, একটা কাজ করলে হয় না? যেহেতু জোহরের আজান 12টা 2 মিনিট আর দিচ্ছেন কয়টায়? 12:30টায়। এই মাগরিবের আজানটা একটু পরে দিলে হয় না? হয় না? কেন হবে না? ও মাগরিব কি আলাদা নামাজ? না না না, আপনারা কোনো অভিযোগ করবেন না। শুনেন, আমি বলি, থামেন, দেড়টাই বলে, থামেন। এই মানুষের জামাতে হাজির হওয়ার শর্ত না দিন মানাটা শর্ত? এক ব্যাংকে গেছি, ব্যাংকের ম্যানেজার আহলে হাদিস। আমি বললাম যে কয়টায় নামাজ পড়েন? শুয়া একটা আজান দিয়ে 1:30টায় জামাত পড়ি। আমি বললাম যে এটা কি বললেন আপনারা? আপনি আহলে হাদিস মানুষ, একটা কাজ করেন, 12টায় ব্রেক দেন, 1 ঘন্টা তো ব্রেক দেন, 1টা থেকে চালু করেন। তো বলছে এটা কি আর করা যাবে? আপনি এটা আবেদন করেন। আপনি সালাতের কথা না ভেবে কাজের কথা ভাবলেন না, আগে সালাতের কথা ভাবতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যদি মুমিন হন তাহলে আপনাকে সালাত, আগে কি সালাত। মাদ্রাসা বলেন, যেই বলেন, ও মাদ্রাসা, এখানে কত ছাত্র? 150-200 হবে না। আর ওখানে মাদ্রাসার 1100 ছাত্রছাত্রী। আমরা রাইট টাইম আজান দিই এবং জামাত করি, ক্লাস করে পরে সবই তো হবে, সব কাজ হচ্ছে, শুধু নামাজের বেলায় কি সমস্যা? এইটা চলবে না। আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনারা চাইলেই পারবেন ইনশাআল্লাহ। আজান হবে 12টা 2-এ আজান হবে, আপনি জামাত করবেন কয়টায়? 12:30টায় করেন, বা 12টা 20-এ করেন। 11টা 55-তেও আজান হয় এক সময়, একটা টাইম আসবে 11টা 55-তে, ওই টাইমে আজান হবে। আর আপনারা এই সুন্নাত চালু না করলে এটা কেউ করতে পারবে না। 2 নম্বর হলো যে কি বলছিলাম, জামাত সালাত আদায় করা। আপনারা দয়া করে এই সালাতটা টাইম, জামাত হচ্ছে না, আপনি করবেন কি, টাইম হয়ে গেছে, ওই টাইম থেকে নিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেবেন। কত মিনিটের মধ্যে? 15 থেকে 20 মিনিটের মধ্যে। কেন বলছি? কবরে মাটি দেওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন, ইজা উদখিলাল মাইয়িত, মাইয়িতকে যখন কবরে রাখা হয় তখন তাকে বসানোর পরেই ইয়ামসাহু আইনাইহি, 2 হাত দিয়ে 2 চোখ মাসা করে আর বলে, তারা বলে মার রব্বুক, তোমার রবকে। আর এই মাইয়িত দেয় এক ধমক, দাউনি উসাল্লি মুসলিলাতি শামস, ওই আগে সালাত পড়ে নি তারপরে। দেখছো না
আসরের সালাতের টাইম হয়ে যাচ্ছে, মানে প্রত্যেক মাইয়াতের জন্য টাইম কোনটা হয়, আসরের টাইম হয়ে যায়। তখন বলেছে দাউনি উসল্লি, তোমরা আমাকে ছাড়ো, আগে সালাতটা পড়ে নি। এখানে কেউ আসেন এই ফেরেশতাদেরকে এই ধমকটা দিতে পারবেন? কে কে আছেন হাত তুলে সাহস করে বলেন তো। আমি পারবো? আমি পারবো না, আমার এই সাহস নাই। দাউনি উসল্লি এটা আমি বলতে পারবো না, এটা আমার কথাই বলছি। ওই ব্যক্তি পারবে যে ব্যক্তি ওয়াক্তকে কি করে, পাহারা দেয়। ওই ব্যক্তি বলতে পারবে দাউনি উসল্লি, ছাড়ো আমাকে, আগে সালাত পড়ে নি। আপনি বলবেন আব্দুল্লাহ সালাতের টাইম হয়ে গেছে, তুমি এখনো সালাত পড়োনি? আপনার ওয়াইফ, আপনি তো পড়েন 12:30টায় আজান, 1টায় জামাত নাকি? হ্যাঁ, ও লেখাও আছে তাই না, 12:30টায় আজান, 1টায় জামাত। আপনার ওয়াইফ কয়টায় পড়ে? 2টায়, আরো পরে পড়ে, 2:30 3টায় পড়ে। সালাত যে মানুষটা আপনাকে রান্না করে দিচ্ছে, এ কোন কাতারে চলে গেছে? কোন কাতারে? মুনাফিকের কাতারে চলে গেছে। বলবেন এই আব্দুল্লাহর মা, আগে সালাত পড়ে নাও, তারপর রান্না বাড়া করো। 12টা 2 বেজে গেছে, তোমার জন্য আজানও নাই, তোমার জন্য জামাতও শর্ত না, মসজিদও শর্ত না, বাড়িতে ওযু করে সালাতটা পড়ে নাও। বলেছেন কোনোদিন? কোনোদিন বলেননি। তাহলে ফেরেশতাকে বলতে পারবেন মনে হয় দাউনি উসল্লি, ছাড়ো? কোনোদিন না। এর নাম সালাত। যে সালাত পড়লে সঠিক হলে, এই সালাত কবুল হলে আল্লাহ আপনাকে আর কোনো আমলের হিসাব নেবেন না, ভুল থাকলেও আল্লাহ কবুল করে নেবেন। এর নাম সালাত। আর আপনি এটা গুরুত্বই দিলেন না, এটা উচিত না। আর একটা হাদিস আসছে 3601 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে, আল্লাহ রাসূল বলছেন সাতাদরকুনা আকওয়ামা, অচিরেই অনেকগুলো দল পাবে তোমরা, ইউসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা, তারা সালাত আদায় করবে ওয়াক্তের বাহিরে, ওয়াক্ত চলে যাবে, দেরি করে সালাত আদায় করবে। ফাইদা আদরাকতুমুহুম, যখন এই সমস্ত লোকদেরকে তোমরা পাবে, ফাসাল্লু ফি বুয়ুতিকুম, তখন তোমরা বাড়িতে সালাত আদায় করো। কথা বুঝতে পারছেন এবার? বাড়িতে সালাত আদায় করলে ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, যে ওয়াক্ত তোমরা বুঝো টাইমটা, ওই ওয়াক্তে তুমি বাড়িতে সালাত পড়ে নাও। তাহলে জামাত ছাড়া বাড়িতে সালাত পড়তে বলছেন আল্লাহ রাসূল, যদি জামাত দেরি হয়। বুঝেননি তাহলে এখনো ওয়াক্তের কত দাম। আল্লাহর নবী চেয়েছেন যে আমার বান্দারা যেন প্রথম কাতারে জান্নাতে প্রবেশ করে, আমার উম্মত যেন প্রথম কাতারে জান্নাতে প্রবেশ করে। কিন্তু আমরা কি করি? দেরি করি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্পর্কে আপনার মতামত কি? হামাস সম্পর্কে আমার মতামত বা আমার বক্তব্য, আমার লিখনি অনেক আগেই দিছি, কিন্তু আপনারা কি পড়েন? বক্তব্য কি শুনেন? শুনেন না। বক্তব্য একবার দিলে এই বক্তব্য বুঝে মানুষ 3 বছর পরে, কয় বছর পরে? 3 বছর পরে, 5 বছর পরে। এজন্য আমার বক্তব্যটা অনেকে লোড নিতে পারে না। লোড না, বুঝেন তো, ধারণ ক্ষমতা খুব কম। না হলে গতকাল একজন ফোন দিছে আমাকে গতকাল একজন ফোন দিয়ে বলছে, কি বলছেন জানেন? আপনাকে আমি 10-15 বছর গালি দিয়েছি, এতই গালি দিয়েছি। কি বলে গালি দিতেন? যে ওইটা এখন মুখে উচ্চারণ করা যাবে না। নিজেই বলছে উচ্চারণ করা যাবে না। গতকালকের কথা, ঈদের দিন মনে পড়েছে হয়তো, ফোন দিয়ে বলছে এত গালিগালাজ করতাম আপনাকে, কিন্তু আপনি আমাকে মাফ করে দেন। 10-15 বছর গালি দেওয়ার পরে এখন বুঝেছি আপনার কথাটাই ঠিক। চিন্তা করতে পারছেন? এ রমজানের মধ্যে একজন মোহাম্মদপুর মসজিদে এসে আমার হাত ধরে আর ছাড়ে না। কি বলেন, কি হয়েছে? আমাকে মাফ করে দেন। আমি কি অপরাধ করেছি? আপনি কি অপরাধ করে মাফ করবো? বলছে আপনাকে খুব গালি দিতাম, তো আল্লাহ আমাকে এখন হেদায়েত দিয়েছে, আপনি আমাকে মাফ করে দিলেন। আমি বললাম যে এইগুলো যেহেতু আল্লাহ হেদায়েত দিয়েছে, বুঝেছেন, অতএব এটার মাফ চাওয়া লাগবে না, আল্লাহ অটো মাফ করে দিবেন। আর আমি তো আরো খুশি হয়েছি যে আপনি আমার সাথে দেখা করতে আসছেন। বহু মানুষ এমনটা করে। তো আমি যেটা বলি বুঝেন কয় বছর পরে?
10 বছর পরে, 5 বছর পরে লোড নিতে পারেন না, তাই না? আল্লাহ যেন তাও বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ যেন রেজাউল করিম আবরার গালি দেন আমাকে, এক প্রোগ্রামে বলছে আপনারা দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দান করে, আমিন বলে না, সব মাড়ি এঁটে বসে আছে। আমিন বলবেন না, আপনি বলেন, আমরা বলবো না। এত রাগের রাগ, ওনাকে খুব গালি দেয় আমাকে, তাই না? তো আপনারা হামাস সম্পর্কে জানতে চেয়েছেন, তাই না? হামাস, প্রথম বুঝতে হবে হামাসটার এই সংগঠনকে তৈরি করেছে কারা। মিশরের ইখওয়ানি আছে না, মুসলিম ব্রাদারহুড যাকে বলে, ইখওয়ানুল মুসলিমিন যাদেরকে ইখওয়ানি বলে, এই ইখওয়ানিদের শাখা হলো ফিলিস্তিনে তৈরি করে হামাস। কথা বুঝতে পারলেন? হামাস এটা। 2 নম্বর হলো হামাসের বহু আগে ফাতাহ নামে একটা সংগঠন ছিল, যার প্রতিষ্ঠাতা ছিল কে? ইয়াসির আরাফাত। কথা বোঝা গেছে? তো হামাস আর ফাতার মধ্যে মিল আছে না দ্বন্দ্ব আছে? বলেন দেখি। শুধু দ্বন্দ্ব, শুধু দ্বন্দ্ব। ফিলিস্তিন যে একটা লীগ তৈরি করেছিল, হামাস তৈরি হয়েছে 1959 সালে। 1959 সালে হামাস তৈরি হয়েছে। হামাসই নেতৃত্ব দিচ্ছিল। তারপরে এই ফিলিস্তিন লীগ যেটা তৈরি হলো, এটা 64 সালে। তাহলে ফাতা আগে না ফিলিস্তিন লীগ আগে? ফাতা আগে। এই 84 সালের ডিসেম্বরে তৈরি হলো হামাস। তৈরি করলো কারা? মিশরের ফাতা, এরা তৈরি করলো। মুসলিম লীগ তৈরি করলো, মুসলিম ব্রাদারহুড তৈরি করলো। এখন 2003 সালে ফাতা আর হামাস লাগলো দ্বন্দ্ব। ফাতা আর হামাস লাগলো দ্বন্দ্ব করে এই গাজা থেকে ফাতাকে তাড়ায় দিল। ফাতা শাসন আর করতে পারলো না। এখন শাসন করছে কারা? হামাস শাসন করছে। হামাসের সম্পর্ক কাদের সাথে? হামাসের সম্পর্ক 1 নম্বর সম্পর্ক হলো ইরানের সাথে। কার সাথে? ইরানের সাথে। 2 নম্বর সম্পর্ক হলো হুতিদের সাথে, ইয়ামানের কি হুতি। 3 নম্বর সম্পর্ক হলো সিরিয়ার যে মিলিশিয়া বাহিনী আছে এদের সাথে। আর সম্পর্ক হলো হিজবুল্লাহর সাথে। কার সাথে? এই 4টা বাহিনী সবাই কি এরা? শিয়া। সবাই কি? শিয়া এরা। কেন এদের সাথে সম্পর্ক? এবার বলেন দেখি। শিয়ারা কি মুসলমান মনে করি আমরা? শিয়ারা কি মুসলমান? না। এখন এই হামাসদের কারণে বিপদে পড়েছে এই গাজার সাধারণ মুসলিম ভাই বোনেরা। এটা কি ক্লিয়ার হয়েছে? ওখানে যদি আজকে ইরান কত বড় মুনাফিক, ওদেরকে যুদ্ধে লেলিয়ে দিল, দিয়ে ইরান এতক্ষণ পর্যন্ত কোনো সহযোগিতা করেছে? উত্তর দেন। করেছে? করেনি। কেন করেনি? ওরা হামলার শিকার হচ্ছে, কিন্তু ইসরায়েলেরা হামলা করে না কেন? গত কয়েকদিনের 5 জন মারছে, সিরিয়াতে মারছে। এরা সহযোগিতা করে না কেন? হামলা করে না কেন? কোন কারণে? যুদ্ধের উস্কানি দেওয়া যায়, উস্কানি দেওয়ার, যুদ্ধ করাকে এক জিনিস। আজকে ক্ষতিটা কার হচ্ছে? হামাসের ক্ষতি হচ্ছে না সুন্নি মুসলিমদের ক্ষতিটা হচ্ছে? হামাসের বাহিনী কয়জন? তাদের যে মেডিকেলটা গাজাতে, এই মেডিকেলের উপরে হামলা করতো না, কারণ ওর মধ্যে রোগী সেজে বসে আছে হামাসের সদস্যরা। আচ্ছা, মহারাজপুরের পার্শ্বের গ্রামের নাম কি? পিড়ি পাথরিয়া। মহারাজপুরে সমস্যা হলে সবার আগে এগিয়ে আসবে কারা? পিড়ি পাথরিয়া। গাজায় সমস্যা হয়েছে, তো এই গাজার সমস্যা দূর করার জন্য কে আগে এগিয়ে আসবে?
ফিলিস্তিনিরা এগিয়ে আসবে না? ওরা কেউ আসছে? এইটা মাথায় ধরে না কেন আপনাদের? বুঝেননি মনে হয় কথাটা? এটা মাথায় ধরে না কেন আপনাদের? ফিলিস্তিন শুধু গাজা, আর কোনো প্রদেশ নাই? বিশাল এলাকা। বুঝেননি মনে হয় কথাটা? রাজশাহী আক্রান্ত হলে আগে এগিয়ে আসবে ঢাকা, তাই না? ফিলিস্তিনের অধিবাসী যারা, তারাই কেন গাজারকে আগাতে আসছে না? কোন কারণে? ফাতাহ আর হামাস যদি দুইজনই থাকতো গাজাতে, তাহলে আজকে ইসরায়েলরা হামলা করতে পারতো? শুধু তাই নাই, মাথা পচে গেছে আমাদের তরুণদের। সে পচাটা কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলছি যে হামাস হলো ফিলিস্তিনের দুশমন। এই প্রচারণা করে করে আমাদের ভিতরে হামাস সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়েছে। তো মাহমুদ আব্বাস যেখানে থাকে, ও খারাপ হোক, দুর্নীতিবাজ হোক, তো ওদেরকে হামলা করে না কেন? আর হামাসকে সহযোগিতা করছে না কেন? গাজাকে উদ্ধারের জন্য সহযোগিতা করছে না কেন? আজকে গাজাতে আমরা কষ্ট পাচ্ছি, গাজাতে আছে মসজিদে আকসা, তাই না? কি আছে? মসজিদে আকসা আছে। গাজা বিশাল একটা এলাকা। সেই মসজিদে আকসার পৃথিবীর সব নবী রাসূল ওখানে সালাত আদায় করেছেন। এটা আমাদের অন্তর কাঁদে না? কিন্তু আজকের প্রেক্ষাপটটা এতটা খারাপ হয়ে গেছে, আমরা দোয়া করছি ইহুদিদের বিরুদ্ধে, আল্লাহ যেন ইহুদিদেরকে ধ্বংস করে দেন। বলেন আমিন। আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। আমিন। আজকে উচিত ছিল মুসলিম বিশ্বের অন্যরাও সহযোগিতা করে এই গাজাকে মুক্ত করা, কিন্তু এই যে অন্তর্দ্বন্দ্বের কারণে গাজা মুক্ত হতে পারছে না। গতকালকে পাকিস্তানে, পুরো পাকিস্তান জুড়ে আল্লাহর কাছে তারা চেয়েছে, আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও। আমরাও খুতবায় বলেছি, আমরাও দোয়া করেছি ফিলিস্তিনের জন্য। কিন্তু পাকিস্তান, সৌদি আরব, দুবাই, কুয়েত, এদের জন্য শুধু দোয়াই যথেষ্ট না এগিয়ে যাওয়া যথেষ্ট? কেন যাচ্ছে না এখন আপনারা ভেবে নেন তাহলে। কেন যাচ্ছে না? ওটা মুক্ত করে কাদের দখলে যাবে? বলে উত্তর দেন এবার। কাদের দখলে যাবে? এটা হামাসের দখলে যাবে না? ক্ষতি হবে না লাভ হবে? ও, এটা বুঝবেন না আপনারা, তাই না? ওটা যে শিয়াদের আখড়া হবে, এটা সৌদি আরব জানে না? ওটা যে শিয়াদের আখড়া হবে, এটা কি কুয়েত জানে না? এটা যে শিয়াদের আখড়া হবে, এটা সিরিয়া জানে না? মিশর জানে না? ও, সব দিকে চিন্তা করতে হবে। মূল চলছে কিসের দ্বন্দ্ব? আকীদার দ্বন্দ্ব। আমরা এটা বুঝি না। সত্য কথাটা বললে, যে আমাকে যে এত গালিগালাজ করে, আমাকে গালিগালাজ করে আর আমি দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে বুঝার তৌফিক দান করো। এই শিয়া জাতটা এত বড় মুনাফিক, এদের কারণেই উমাইয়া খেলাফত ধ্বংস হয়েছে, শিয়াদের কারণে আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়েছে, শিয়াদের কারণে ফাতেমীয় খেলাফত ধ্বংস হয়েছে, শিয়াদের কারণে উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে। এমনকি 1924 সাল পর্যন্ত খেলাফত চালু ছিল, এটাও ধ্বংস হয়েছে শিয়াদের কারণে। শিয়ারা হলো ইহুদি খ্রিস্টানদের চেয়েও মুসলমানদের বড় দুশমনেরা। আপনারা কি মনে করেন? ইতিহাস পড়লে আপনাদের কাছে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আর কথা না বলি, আর একটা প্রশ্ন ছিল, আর উত্তর দিচ্ছি না। এই 2:30টা বাজতে যাচ্ছে। আপনারা ধৈর্য ধারণ করে শুনলেন, এজন্য আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন যা যা খায়র দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বান্দা হিসেবে কবুল করে নিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু